নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো চতুর্থ শ্রেণীর গণিতের নবম শ্রেণীর প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মনোযোগ দেখে নাও। নবম স্কুলটির নাম হলো নওহাটা চক্রের আন্ত প্রাথমিক বিদ্যালয় ঝামেলা। একই প্রশ্নটি আছে, শূন্যস্থান পূরণ করে। ক, ভগ্নাংশের লব একই রেখে হরের মান কমালে ভগ্নাংশের মান কি হয়? বাড়ে। খ, কোন সংখ্যার গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট? এটা আগে বলে দিয়েছি। গ, অর্ধেক হলো সমান 2/1 এটাও বলে দিয়েছি। খ, 5 ও 7 সাধারণ গুণনীয়ক কি হবে? 1। আজকে ভাঙা যাবে 5 কে 5 আর 7 কে 7 এছাড়া তো কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাচ্ছে না, তাই সাধারণ গুণনীয়ক কত হবে? 1 হবে। দৈর্ঘ্য মাপার একক হলো মিটার। চ, 1 কিমি সমান ড্যাশ মিটার, 1000 মিটার। ছ, বড় বা ছোট চিহ্ন বসা, ভাগশেষ আর ভাজক। ভাজক বড় ভাগশেষের থেকে। বর্গের ছ, 100 সেন্টিমিটার সমান ড্যাশ মিটার, 100 সেন্টিমিটার সমান 10 মিটার। 2 এর প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, 5/6 যোগ 1/6। 5 যোগ 1 সমান 6/6, মানে কত? 1 অংশ বা সম্পূর্ণ লিখতে পারো। খ, বড় ছোট চিহ্ন বন্ধ, 7/10 আর 7/12। 7/10 থেকে সমস্ত হবে। গ, 3 ও 4 এর দুটি সাধারণ গুণিতক হলো। দেখো কি কি হবে? 3 4 12, 3 4 দুটো সংখ্যা দিয়ে আছে। 3 8 24, 4 6 24, তাহলে 12 ও 24 লিখলাম। ঘরের প্রশ্ন করেছে 0.7 কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হবে। দশমিকের পর একটা সংখ্যা আছে, তাহলে একটা শূন্য বসবে হাতের পাশে, তাহলে কত হবে? 7/10। বড় মাপের দৈর্ঘ্য মাপা হয় স্কেল, বাটখারা না ফিতে দিয়ে? বড় মাপের দৈর্ঘ্য মাপা হয় ফিতে দিয়ে। চ, ড্যাশ কত অংশে কালো রং আছে? তাহলে 4টে ভাগ আছে, 3টে ভাগে কালো রং আছে, তাহলে 3/4 অংশে। ছ, 1 লিটার সমান ড্যাশ মিলিলিটার, 1 লিটার সমান 1000 মিলিলিটার। বর্গের চ, 1 কিলোগ্রাম সমান ড্যাশ মিলিগ্রাম। কিলোগ্রাম থেকে মিলিগ্রাম বলে, তাহলে আছে কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি, মিলিমি। তার মানে 7 ঘর। তাই কিলোগ্রাম থেকে এটা কিলোগ্রাম, হেক্টোগ্রাম এইভাবে হবে। তাহলে দেখো এখানে কিমি 1 2 3 4 5 6টা, একের পাশে 6টা শূন্য বসবে। 1 2 3 4 5 6। আশা করছি বোঝাতে পারলাম। 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি প্রত্যেকটি করে রাখবে। ক, ভাজ্য সমান 480, ভাজক 17, ভাগফল ও ভাগশেষ কত? এখানে ভাগটা করে রাখাতে হবে। ভাজ্য 480, ভাজক 17, 17 17 17 দুগুণে 34, 3 17 51, বেশি হয়ে যাবে, তাহলে 17 দুগুণে 34। তারপরে তার লিখলে 4, 3 থেকে 4 লিখতে গেলে 1 শূন্য নামবে। 6 8 দিয়ে যাবে, 8 17 136। 7 8 6 6 8 5 আর 4 9 10 11 136। 7 থেকে 0 কে 10 করবে 4, হাতে হলো 1, আগে 4 4 থেকে 9 সঙ্গে মানের জন্য বসানো লিখলাম না। তাহলে ভাগফল কত? ভাগফল 28 আর ভাগশেষ কত পেলাম? 4। ক্ষয় প্রশ্ন করছি 15 ঘন্টা 50 মিনিট সমান কত মিনিট? 60 সেকেন্ড আর মিনিট, 7 মিটার 1 ঘন্টা, 15 গুণ 60 যোগ 50, 6 15 90, 900 যোগ 50 সমান 950 মিনিট। গ, 8079 মিলিলিটারকে লিটার ও মিলিলিটারে প্রকাশ করে। এটা তাহলে কত হবে? 8000 আছে, তাহলে 8000 যোগ 79 হয়ে যাবে, তাহলে 8000 মানে 8 লিটার হবে। 8 লিটার আর 79 মিলিলিটার হবে।
ঘ 1 কিলোগ্রাম 7 গ্রাম সমান কত গ্রাম? 1 কিলোগ্রাম 7 গ্রাম সমান 1 গুণ 1000 যোগ 7, 1000 যোগ 7 সমান 1007 গ্রাম। উৎপাদকের গাছ তৈরি করে 48 এর গুণনীয়কগুলি লেখো। 48 এর উৎপাদক গাছ। 2 দিয়ে প্রথম করো, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 দুগুণ 8, আবার 2 দিয়ে 12 দুগুণে 14, আবার 2 দিয়ে 4 দুগুণে 12, আবার 2 দিয়ে 3 দুগুণে 7। পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। ছয় প্রশ্নটি বলছে যোগ করো 2/9 যোগ 5/9 যোগ 1/9। দেখো যোগটা এখানে করে রাখছি, তাহলে 9 হয়ে গেলে 9 পাবো, 2 যোগ 5 যোগ 1, 5 6 7 8, 8/9। ছয় প্রশ্নটি হচ্ছে প্রদত্ত ছবিতে 0.7 অংশ রং করো, মানে 0.7 মানে কত? 7/10। তারপর কটা ঘর আছে? 10টা। 1 2 3 4 5 6 7 8 9, 10টা ঘর আছে, তার 7টা ঘর রং করতে হবে। 5টা ঘর, কটা ঘর? 7টা। তাহলে প্রশ্নটি হচ্ছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। ক মিতালি পিসি 756টি কলা নিয়ে বাজারে গেল। মিতালি পিসি কত জন কলা নিয়ে বাজারে গেল? এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো পৃষ্ঠাতে বিদ্যালয়ে করিয়ে দিলাম, আবারও করিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে আমরা কি জানি 1 ডজন সমান 12টি। কত দাগের অঙ্ক এটা? 4 ক 1 ডজন সমান 12টি। তাহলে 756 বলেছে, ভাগ 12 করতে হবে, 6 12 72, এটি তোমার ভিতরে লিখি 6 3 12 36। উত্তরটা কি লিখবো? মিতালি পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেল? অতএব মিতালি পিসি 63 ডজন কলা নিয়ে বাজারে গেল। কল্পসূচিতে বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছে। তরমুজটি সমান 7 ভাগ করে আমি 2 ভাগ খেয়েছি, বাবা 2 ভাগ ও মা 1 ভাগ খেয়েছি, বাকি অংশ বোন খেয়েছে। এখন হিসাব করো কে কত অংশ খেয়েছে। দেখো প্রশ্নটি, একটা তরমুজটাকে ক ভাগ করেছে? তরমুজটাকে 7 ভাগ করেছে, সমান 7 ভাগ। 1 2 3 4, 1 2 3 4 5 6। দেখো 1 2 3 4 5 6 7 ভাগ করেছে। এবার কি বলেছে? 7 ভাগে আমি 2 ভাগ খেয়েছি, আমি বাবা 2 ভাগ, এটা খেয়েছে বাবা, আর মা খেয়েছে এই 1 ভাগ, এটা মা। আর বোন তাহলে কত ভাগ খেয়েছে? 2 ভাগ, এটা বোন। তাহলে আমি 7 ভাগে 2/7, বাবা 2/7, মা 1/7, বোন 2/7। পাশে অংশগুলো লিখে দেবে। তারপর অঙ্কটা কি বলেছে? রাস্তা মেরামতের কাজ চলছে, প্রথম দিন 2/6 অংশ ও দ্বিতীয় দিন 2/6 অংশ কাজ হয়েছে। এই 2 দিনে মোট কত অংশ কাজ হয়েছে এবং কত অংশ কাজ বাকি আছে? তাই এই দুটো প্রথমে আমরা যোগ করবো। প্রথম দিন ও দ্বিতীয় দিন 2/6 যোগ 3/6, 2/6 যোগ 3/6 অংশ। 6 দশমিক হবে 2 যোগ 3, 5, 5/6 অংশ। বলেছে দেখো যে এই 2 দিনে মোট কত অংশ কাজ হয়ে গেল, এবার কত অংশ বাকি আছে? তাহলে ধরি বাকি সমান 1 অংশ, কাজ বাকি আছে 1 যোগ 5/6 অংশ।
চলা শুরু হবে 6 বিয়োগ 5 অংশ। 5 এর সাথে করলে 1/6 অংশ কাজ বাকি আছে। আর 2 দিনের মোট কাজ হয়েছে 2 দিনে মোট কাজ হয়েছে 5/6 অংশ। 1/6 অংশ। ঘরের প্রসাদে রয়েছে শশীবাবু বাজারে গিয়ে 1 কিগ্রা 500 গ্রাম আলু, 200 গ্রাম বরবটি, 1 কিগ্রা পেঁয়াজ ও 4টি কচি আম কিনলেন। বাড়ি এসে দেখলেন সব সমেত ব্যাগের ওজন হয়েছে 3 কিগ্রা 800 গ্রাম। শুধু খালি ব্যাগের ওজন যদি 100 গ্রাম হয় তাহলে তিনি মোট কত কিগ্রা বাজার করেছেন? 4টি আমের ওজন কত? তাহলে তাকে এই অঙ্কটা খাতায় করে দেখাচ্ছি, দেখে নাও। দেখো, মোট ওজন বলেছিল 3 কিগ্রা 800 গ্রাম, খালি ব্যাগের ওজন বলেছিল 100 গ্রাম। তাহলে বাজারের মোট ওজন 3 কিগ্রা 800 গ্রাম থেকে 100 গ্রাম বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত হবে? 1 কিগ্রা 700 গ্রাম। এবার তিনি মোট বাজার করেছেন 3 কিগ্রা 700 গ্রাম। এবার আলু, বরবটি, পেঁয়াজ কিনেছেন। আলু 1 কিগ্রা 500 গ্রাম, বরবটি 200 গ্রাম আর পেঁয়াজ 1 কিগ্রা। এবার তিনটে যোগ করে কত হবে? 2 কিগ্রা 700 গ্রাম। তাহলে কি বলেছিল বলতো? 4টি আমের ওজন। তাহলে 4টি আমের ওজন এই যে এখানে 3 কিগ্রা 700 গ্রাম থেকে 3 কিগ্রা 700 গ্রাম আমাদের বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত পাবো? 1 কিগ্রা। অতএব 4টি ফজলি আমের মোট ওজন 1 কিগ্রা। ভালো করে দেখে নাও অঙ্কটা। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেক ভিডিও ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।